আজকে আমি নিয়ে নিয়েছি ইলেকট্রনিক্সের একটু অন্যতম গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট রিলে। এই যে রিলে আছে, রিলেটা হচ্ছে ডিজিটাল সুইচিংয়ে কাজে লাগে। যেখানে আমরা নর্মাল সুইচ ব্যবহার করতে পারি না, সেখানে আমরা এই রিলের সাহায্যে সুইচিং করি। তো এই রিলেটা কীভাবে কাজ করে সেটি আজকে আমরা দেখব। তো সবার প্রথমে দেখে নিই এই যে রিলেগুলি আছে, এই রিলেগুলি, এটি হচ্ছে 12 ভোল্টের রিলে এবং 5 ভোল্টের রিলে। এই যে রিলেগুলি আছে এগুলি মোটামুটি 5 ভোল্ট থেকে 24 ভোল্ট, 48 ভোল্ট বিভিন্ন ভোল্টেজে দেখতে পাওয়া যায়। এই রিলেগুলিতে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ মেনশন করা আছে। এখানে দেখুন ওপরে যেটা লেখা রয়েছে ডিসি 12 ভোল্ট। এই ডিসি 12 ভোল্ট এইটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ মেনশন করা রয়েছে। এই যে ডিসি 12 ভোল্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ এখানে 7 অ্যাম্পিয়ার 250 ভোল্ট এসি, এটা কিন্তু এসি। তার পাশে 10 অ্যাম্পিয়ার 125 ভোল্ট এসি। আউটপুটগুলি এখানে মেনশন করা হচ্ছে সুইচিংয়ের সময়, যেমন 12 অ্যাম্পিয়ার 120 ভোল্ট, এটা ডিসি এখানে কিন্তু আমাদের মেনশন করা রয়েছে। তো এইগুলি হচ্ছে আউটপুট ভোল্টেজ। আর যেটা ওপরে লেখা থাকবে এরকম ডিসি 12 ভোল্ট সেটা হচ্ছে আমাদের কয়েলের ভোল্টেজ। এই সার্কিট ডায়াগ্রাম দেখলে আপনারা বুঝতে পারবেন যে রিলেটা কী করে কানেকশান করতে হবে। তো রিলের আমরা একটা ছবি দেখে নেব। এটা যেমন নিয়ে নিয়েছি, এখানে 5 ভোল্টের রিলে, এটি হচ্ছে ডিসি 5 ভোল্ট যেমন উপরে মেনশন করা রয়েছে। দুটো দেখলে বুঝতে পারবেন আপনারা। আলাদা 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 কোম্পানির রিলে আছে, দেখুন দুটোই মোটামুটি সেম, কিছুটা ডিফারেন্স আছে আউটপুট ভোল্টেজের দিক থেকে, কিন্তু বাকি সব মোটামুটি সেমই আছে। এটারও 5টা টার্মিনাল, ওটারও 5টা টার্মিনাল, রিলেরই 5টা করে টার্মিনাল থাকে। এই যে 5টা টার্মিনালে কোনটাতে কী কানেকশান করতে হবে সেটি এবার আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব। এটি হচ্ছে একটি রিলের ডায়াগ্রাম। তো এই যে রিলের ডায়াগ্রামটা আমি রিলে দিয়ে দেখিয়ে দিচ্ছি কোনটা কী রকম আছে। যে রিলেতে 3টি পিন যেদিকে থাকবে সেই 3টি পিনের মিডিল পিনটা এটি হচ্ছে আমাদের কমন পিন, যেখানে এটা হচ্ছে আমাদের কমন পিন। এই যে কমন পিনটার এইখানে আমাদের থাকবে এনসি, নর্মালি ক্লোজ, মানে এই যে কমন পিনটার সাথে এই পিনটা কানেক্টেড। এটা আমরা মাল্টিমিটারের সাহায্যে দেখিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। একটি মাল্টিমিটার নিয়ে নিয়েছি, তো মাল্টিমিটারের সাহায্যে আমরা এই রিলেটা টেস্ট করব। এইখানে যে আমাদের কমন এবং এনসি যে পিনটা আছে এটা টেস্ট করব। তার জন্য প্রথমে এটাকে আমরা কন্টিনিউটি মোডে দেবো। বাজার বাজছে, তো এইবার এইখানে আমাদের এই কমন পিনে কানেক্ট করতে হবে একটি, এবং আমাদের একটি এনসি পিন। দেখুন আমাদের কিন্তু বাজার বাজছে এনসি পিনে এবং একটি কমন পিনে, তার মানে এটি আমাদের শর্ট করা আছে এখানে, যে আমাদের কমন পিন এবং আমাদের যে নর্মালি ক্লোজ এই পিনটা শর্ট করা আছে। যখন আমরা এই যে দুটি কয়েল, এখানে দেখুন ছবিতে আমি কয়েল মেনশন করেছি। কয়েল হচ্ছে এই যে দুটি প্যারালালি পিন রয়েছে, এই পিনগুলি হচ্ছে কয়েল। এই দুটির মধ্যে একটি কয়েল আছে যেটা থেকে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এই ম্যাগনেটিক ফিল্ডটা তখন কী করে, এইখানে যে সুইচটা আমাদের কমন এবং নর্মালি ক্লোজের সাথে যে টার্মিনালটা রয়েছে সেই টার্মিনালটা থেকে কয়েলটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য তখন কমন এবং এনোতে চলে যাবে। তখন কিন্তু এইখানে ভেতরে কানেকশানটা থাকবে না, তখন ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই পিন আর এই পিন তখন কমন আর এনোতে এটা কাজ করবে। এটা আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এই যে রিলেগুলি আছে, তো রিলেগুলিতে যে আমাদের কয়েল টার্মিনাল আছে, এই যে কয়েল টার্মিনালটাকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের সবসময় কিন্তু ডিসি ভোল্টেজ দিতে হবে। ডিসি রিলে, এইগুলো যেহেতু আমি ডিসি রিলে নিয়েছি তার জন্য ডিসি ভোল্টেজ দিতে হবে। এসি রিলে নিলে সেক্ষেত্রে এসি ভোল্টেজ দিতে হবে। এখানে যেমন এটিতে লেখা রয়েছে 12 ভোল্ট ডিসি, এই ডিসি 12 ভোল্ট। আবার এই রিলেটিতে লেখা রয়েছে ডিসি 5 ভোল্ট। তো এই যে কয়েল টার্মিনাল মানে হচ্ছে এখানে এই টার্মিনাল আর এই টার্মিনাল, এই যে দুটি কয়েল টার্মিনাল রয়েছে, এই কয়েল টার্মিনালের মধ্যে আমাদের
এই 5 ভোল্ট, আর এই রিলেটার ক্ষেত্রে আমাদের 12 ভোল্ট। এই দুটি টার্মিনালে আমাদের 12 ভোল্ট দিতে হবে। 12 ভোল্ট দিলে কী হবে, আমাদের কমনের সাথে যেটি আমাদের নর্মালি ক্লোজ সার্কিটটা রয়েছে সেই সার্কিটটা নর্মালি ওপেন হয়ে যাবে, নর্মালি ওপেনের সাথে কানেক্টেড হয়ে যাবে। তখন কিন্তু আমরা এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কন্টিনিউটি চেক করলে কন্টিনিউটি পাবো। তখন কমনের সাথে আমাদের এনসি পয়েন্ট, যেটা আমাদের এনসি পয়েন্ট, সেটার সাথে কিন্তু তখন কন্টিনিউটি থাকবে না। এখানে আমি একটি 12 ভোল্টের সাপ্লাই নিয়ে নিয়েছি। এই যে ট্রান্সফরমার দিয়ে এখানে একটি ব্রিজ রেকটিফায়ার করে 12 ভোল্টের একটি আমি সাপ্লাই বানিয়ে নিয়েছি। তো এই 12 ভোল্টের সাপ্লাইটা যখন আমি এই যে ডিসি, এখানে এটা ডিসি 12 ভোল্টের রিলে আছে ইনপুট, এই যে ডিসি 12 ভোল্ট। তো সেই ক্ষেত্রে আমি এই যে দুটি টার্মিনাল আছে কমনের দুটো সাইডে যে দুটি টার্মিনাল আছে, এই দুটি টার্মিনালে যখন আমি কানেকশান করব তখন দেখুন একটা সাউন্ড বোঝা যাবে। দেখুন একটা সাউন্ড হচ্ছে। এই সাউন্ডটার অন্যতম কারণ যেহেতু এখানে ভোল্টেজটা স্টেবলভাবে পাচ্ছে না। এটা আমি সোল্ডারিং করে দেবো, সোল্ডারিং করে দিলে বুঝতে আরও সুবিধা হবে। এখানে আমি দুটি তারকে সোল্ডারিং করে নিয়েছি। তো এইবার আমরা যখন সুইচটা অন করব তখন আপনারা একটা সাউন্ড পাবেন। এই একটা সাউন্ড হচ্ছে, ভেতরে আমাদের যে লাইনটা চেঞ্জ হচ্ছে। যখন আমরা এখানে অন করব, আগে আমরা ভোল্টেজটা চেক করে নিই মাল্টিমিটারের সাহায্যে। ভোল্টেজটা চেক করে তারপর আমরা দেখাচ্ছি কন্টিনিউটি কোন দিকে যাচ্ছে। এইখানে এটা হচ্ছে 20 ভোল্ট রাখলাম ডিসি। দেখুন 17 ভোল্ট আসছে। কন্টিনিউটিটা চেক করব। কন্টিনিউটিটা যখন আমরা এখানে দেব, দেখুন কন্টিনিউটি চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু এটার সাথে আর কন্টিনিউটি নেই। এই যে আমরা এখানে আগে ডিসিটা ভোল্টেজটা চেক করব। যখন আমরা এই কয়েলে কানেকশান দেবো, এই যে কয়েলে ভোল্টেজ রয়েছে 17 ভোল্ট, কয়েলে ভোল্টেজ রয়েছে 17 ভোল্ট। এবার এটাকে আমরা ঘুরিয়ে দিলাম, এর কন্টিনিউটি চেক হবে। কমনে ধরলাম একটা পিন, আর একটা আমাদের এনও যে পিন ছিল, কমনের সাথে এনও পিন আমাদের কন্টিনিউটি শো করছে। তার মানে কয়েলটা দিয়ে আমাদের সুইচ চেঞ্জ হয়ে গেছে। এটাতে কিন্তু আমাদের এনসি নর্মালি ক্লোজ যে পিনটা আছে সেটাতে কিন্তু আমাদের শো করছে না। এবার আমরা বন্ধ করে দেবো, আমাদের সাপ্লাইটা বন্ধ করে দিলাম। সাপ্লাই বন্ধ করে দেওয়ার পর এখানে আমরা ভোল্টেজ চেক করব। দেখুন সাপ্লাই বন্ধ করে দিয়েছি আমি। তো এবার ভোল্টেজ কিন্তু আসছে না, এখানে কোনো ভোল্টেজ শো করছে না। এবার কন্টিনিউটি চেক করব, কন্টিনিউটিতে দিলাম। এবার আমরা যখন কমনে ধরছি, কমনের সাথে এবার দেখুন আমাদের নর্মালি ক্লোজ এনসি পিন কানেক্ট হয়ে গেছে, আর এনও পিন কিন্তু আমাদের নর্মালি ওপেন হয়ে গেছে। এবার আমরা এটি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব যে কী করে এটা কাজ হচ্ছে। এইখানে প্র্যাকটিক্যালের জন্য আমি নিয়ে নিয়েছি একটি হোল্ডার, একটি এলইডি বাল্ব, 15 ওয়াটের একটি এলইডি বাল্ব নিয়ে নিয়েছি, যে কোনো একটি বাল্ব নিলেই হবে। আর এছাড়া আরেকটি নিয়েছি সুইচ কানেকশান। তো এখানে সবার প্রথমে যে কানেকশানটা হবে, আমাদের যে হোল্ডারটা থাকবে, হোল্ডারের একটি পয়েন্টের সাথে আমাদের নিউট্রাল যে পয়েন্টটি আছে, নিউট্রাল পয়েন্টটি আমরা কানেক্ট করে দেবো। আপনারা যখন বাড়িতে এগুলি করবেন সতর্কতা অবলম্বন করে
তবেই করবেন। এখানে টার্মিনালের কানেকশানটা হবে, একটি হচ্ছে আমাদের কমনের সাথে হবে। আমাদের এই যে দুটি টার্মিনাল রয়েছে একটি, এবং এই যে দুটি টার্মিনাল রয়েছে এই দুটি টার্মিনাল একটি আমাদের কমনের সাথে হবে এবং একটি আমাদের এনওর সাথেও হতে পারে, এনসির সাথেও হতে পারে, আপনার সুবিধা মতো আপনি করবেন। এখানে কমনের সাথে আপনি যদি এনসির কানেকশান করেন তাহলে কি হবে, যতক্ষণ আপনি এই দুটি কয়েলের মধ্যে 12 ভোল্ট বা যেটা আপনার রিলে ভোল্টেজ সেটি যতক্ষণ না সাপ্লাই দিচ্ছেন ততক্ষণ লাইটটি জ্বলবে। যখনই আপনি সাপ্লাই দেবেন সেই ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি কমনের সাথে এখানে এনও পিনের কানেকশান করেন তাহলে সেই ক্ষেত্রে কী হবে, যখন আপনি কানেকশান করবেন তখন লাইটটা বন্ধ অবস্থায় থাকবে এবং আপনি যখন এই যে কয়েলের দুটির মধ্যে ইলেকট্রিক প্রবাহিত করবেন তখন সেই ক্ষেত্রে কিন্তু এই দুটি কানেকশান হয়ে যাবে, তখন লাইটটা জ্বলবে। এবার আমরা টেস্টিং করব। আমি এখানে এনও পিনের সাথে কানেকশান করছি। এখানে পিনের কানেকশানগুলি হয়ে গেছে। যে আমাদের একটি 12 ভোল্টের রিলে আছে তার জন্য এই দুটি কয়েলে আমরা 12 ভোল্ট দিচ্ছি এবং আমাদের যেটা লাইট কানেক্ট করব মানে 240 ভোল্ট, 220 থেকে 240 ভোল্ট, সেই কানেকশান আমি একটি কমনের সাথে করেছি এবং একটি কানেকশান আমাদের এনও সার্কিটের সাথে করেছি। তো এবার আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব। তো এখানে হোল্ডারে বাল্ব কানেক্ট করে দিই এবং পাওয়ার সাপ্লাইটা এবার দেব। এইখানে এখনও পাওয়ার সাপ্লাই আমি অন করিনি, তো সবার প্রথমে আমি কয়েলের পাওয়ার সাপ্লাইটা অন করলাম। কয়েলের পাওয়ার সাপ্লাইটা অন করার পর এখানে এই দুটি টার্মিনাল আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে, আমাদের কমন এবং এনও। মাল্টিমিটারের সাহায্যে আমরা একবার চেক করে নেব যে সত্যি কানেক্ট হলো কি না। তার জন্য এখানে আমরা এটাকে কন্টিনিউটিতে দেবো, কন্টিনিউটিতে দিলাম। দেওয়ার পর কমন এবং আমাদের এনও কানেক্ট হয়ে গেছে। এইবার আমরা পাওয়ার সাপ্লাই দেব। দেখুন লাইট জ্বলছে। লাইট গ্লো করছে। এবার আমরা যদি কয়েলের টার্মিনালটা বন্ধ করে দিই, দেখুন লাইট বন্ধ হয়ে গেল। আবার অন করলে লাইট কিন্তু জ্বলছে। যখনই আমরা রিলের কানেকশানটা অন করছি, আমাদের যে কয়েলের কানেকশানটা, সেই ক্ষেত্রে দেখুন লাইটটা কিন্তু গ্লো করছে। যে কয়েল অফ করে দিচ্ছি আমাদের লাইট কিন্তু আর গ্লো করছে না। তো এইবার আমরা টার্মিনালটাকে চেঞ্জ করব, তাহলে আমরা দেখব কি হয়। টার্মিনালটা চেঞ্জ করার জন্য কমনটা কমনেই থাকবে, শুধু আমাদের এখানে যেটা এনওতে কানেকশান করা আছে সেইটাকে খুলে আমাদের এনসিতে কানেকশান করতে হবে। এখানে টার্মিনালটা আমি চেঞ্জ করে দিয়েছি। এই টার্মিনালটা এখানে দিয়েছি আমরা, এটা হচ্ছে এনসিতে। এনসিতে যেটা আমাদের সবসময় অন থাকে। তো এনসিতে আমরা যখন কানেকশান দেব তো আমরা আরেকবার চেক করে নেব। এনসিতে কী হবে, কমন আর এনসি অল টাইম এটা কানেক্টেড আছে সুইচটা। তাহলে আমরা যখনই 240 ভোল্ট দেবো আমাদের কয়েল কিন্তু টার্মিনাল অন করতে হবে না, শুধুমাত্র 240 ভোল্ট সাপ্লাইটা অন করলে এখানে আমাদের লাইট গ্লো হওয়া স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, 240 ভোল্ট এখানে অন করলে আমাদের লাইট গ্লো করছে। এবার যখন আমরা রিলেটা অন করব তখন কিন্তু আমাদের বাল্ব গ্লো করা বন্ধ হয়ে যাবে, কারণ আমাদের কমনের সাথে তখন হয়ে যাচ্ছে এনও, কমনের সাথে এনও টার্মিনালে চলে যাচ্ছে, এনসি টার্মিনাল বন্ধ হয়ে যাচ্ছে, সুইচের মতো কাজ করছে। যখনই আমরা এই দুটি ভোল্টেজ এখানে দেবো, আমাদের কমন কয়েলে ভোল্টেজ দেবো, তখন এটা চলে যাচ্ছে কমন আর এনও। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে কী করে রিলে কাজ করছে এবং রিলেটাকে কী করে অপারেট করতে হবে। যদি ভিডিওটিতে কোথাও বুঝতে অসুবিধা সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।